14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে ভারতের মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে। তবে এবার গোয়ালিয়রের রূপ সিং স্টেডিয়াম নয়, ম্যাচ হবে ব্র্যান্ড নিউ মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। 300 কোটি রুপি খরচ করে সদ্য নির্মাণ করা এই ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা আপাতত 30,000। দীর্ঘ 14 বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, একেবারে নতুন ভেন্যুতে, তাও আবার বাংলাদেশের হাত ধরে। বাংলাদেশ ভারতের প্রথম টি-20 ম্যাচটা হবে গোয়ালিয়রের এই নতুন স্টেডিয়ামে। গোয়ালিয়র শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে সাবেক বিসিসিআই সভাপতি ও মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নামে তৈরি করা হয় নতুন স্টেডিয়াম। আপাতত এই ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা 30,000, তবে গ্যালারি দ্বিতল করে 50,000 সিটিং ক্যাপাসিটি করার পরিকল্পনা আছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভারত বাংলাদেশ টি-20 হতে যাচ্ছে এই গ্রাউন্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ভারত আফগানিস্তান ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার কথা থাকলেও হয়নি তা। ছবির মতো সুন্দর এই স্টেডিয়াম আপনার মন কাড়বে নিশ্চিত। গ্যালারিতে বসে খেলা দেখার পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে দর্শকরা। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক দুর্বলতা। খুব দ্রুত স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করায় স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া একটি পানি নিষ্কাশন ক্যানেলের পথ স্টেডিয়াম বাউন্ডারি লাইনে বাধাগ্রস্ত হয়েছে। গত মাসে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় থেকে আসা পানির ঢলে ভেঙে যায় স্টেডিয়ামের দেয়াল, পানি ঢুকে পড়ে মূল মাঠে, যার ফলে সমালোচনার মুখে পড়ে আয়োজকরা। সেই সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়, তবে স্বস্তির খবর, ম্যাচের আগের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। 14 বছর পর আন্তর্জাতিক ম্যাচ দেখতে মুখিয়ে গোয়ালিয়রবাসী। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, গোয়ালিয়র, ভারত।